আপনারা কোনো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে কোচিং সেন্টারে যে সমস্ত বোনেরা স্কুলের দিকে যায় কলেজে যায়, আপনারা ইভ টিজিং নামের ওই মোড়ে মোড়ে দাঁড়িয়ে যে যাবেই মনে করবেন না যে অনেক তো করেছি এখনো আসছে না। না, সময় বেশি যাওয়া মানি ফেরাউনের নিস্ত নাবুদ করে দিয়েছে না। আজকের দিন পর্যন্ত কাত হয়ে মিশরের মিউজিয়ামে শুয়ে আছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে থুতু নিক্ষেপ করে। কি নিক্ষেপ করে? থুতু। আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এই আমি বড় রব এই কথার কারণে 40 বছর পর দোয়া কবুল হয়েছে, কিন্তু একে তো ধ্বংস হয়েছে। ফালিয়াম নুনাজ্জিকা বিবদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমাকে সমুদ্রের তলদেশে হারিয়ে যেতে দিব না, তোমাকে বাঁচিয়ে রাখবো যেন কিয়ামত পর্যন্ত আগত মানুষ তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। তো পৃথিবীতে আজ পর্যন্ত মানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে কেন? আনা রব্বুকুমুল আলা। বড় ভুল করে ফেলেছেন। দুইটা কাজ কখনো করবেন না। তোর মধ্যে একটা হচ্ছে মানুষের ক্ষতি হয়, মানুষের অসম্মান হয়, মানুষ ঠকে, এমন কোন কাজ করতে যাবেন না। বাকি গুনাহ আমরা করব। আপনি যখন গুনাহ করে আল্লাহর দরবারে হাত তুলেন, আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন জানেন? কি পরিমাণ গুনাহ করেছেন আপনি, হাত তুলেছেন আপনি, খুশি হচ্ছেন আল্লাহ। আপনি যখন পাসপোর্ট নিয়ে বিদেশে যান, এয়ারপোর্ট ক্রস করবেন, ইমিগ্রেশন ক্রস করার আগে চা পানি খেয়ে সবাইকে বিদায় দিয়ে সিটের মধ্যে বসে দেখেছেন পাসপোর্টও নাই, টিকেটও নাই, কেমন লাগবে? বেকারার না মানুষ যারা বিদেশ যায় তারা জানে বেকারার। এরকম বেকারারির মধ্যে শুয়ে পড়েছেন, চোখ খুলেছেন, দেখেছেন পাসপোর্ট টিকেট সব আপনার কোলের উপর, কেমন খুশি লাগবে? তো আপনি যেই পরিমাণ খুশি হবেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, এক্সাম্পলটা এইভাবে আসে নাই, তখনকার যুগের সফর অনুযায়ী এসছে, আমি এখনকার যুগের সফর অনুযায়ী বলেছি। তো হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ ওই মুসাফিরের চেয়ে বেশি খুশি হন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এই কাজগুলো আমরা করব না যেই কাজের মাধ্যমে মানুষ বেসাহারা হয়ে যায়। কোন মানুষ যখন বেসাহারা হয়ে আপনার জন্য বদদুয়া করবে, হাই খোদা আপনি নিজের পায়ে নিজে কোড়াল মেরে দিয়েছেন, বাস এখন থেকে আপনার পতন শুরু। সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে। মওলাই করিম যখন ধরে টান দেন, সৃষ্টিতে কেউ বাঁচতে পারে নাই। ইয়াজিদের নাম ঠিকানা জানেন? জানেন ইয়াজিদ কোথায়, কবর কোথায়, মরেছে কোথায়? মওলাই করিম সিটের উপরে বসিয়েছে না, অর্ধ পৃথিবী শাসন করেছে। কোন পৃথিবী? অর্ধ পৃথিবী শাসন করেছে। কিন্তু আজকে নিস্ত নাবুদ হয়ে গেছে। কেন? সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা লঙ্ঘিত হয়েছে। পাওয়ার যখন পেয়েছে, মক্কা শরীফকে আর কি মক্কা শরীফ মনে হয়েছে? মনে হয় নাই। মদিনা শরীফকে মদিনা শরীফ মনে হয়েছে? মনে হয় নাই। সাইয়েদনা ইমামে হুসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে হয়েছে এটা আমার রাসূলের ওই দৌহিত্র যার ব্যাপারে আমার নবী বলেছেন হুসাইনের মহব্বত আমার মহব্বত। কি পরিমাণ দৃষ্টতা, সীমা লঙ্ঘন! পৃথিবী জানেও না, পৃথিবী জানেও না অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদ কোথায়। বুঝতে পেরেছেন? মওলা যখন ধরেন, আল্লাহর ওয়াস্তে বলছি,